ইয়োবা থেকে নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ রাখবো সেই বিষয়টি আমি কথা বলছি। আমি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট ও ড্রাগ অ্যাডিকশন থেরাপিস্ট রাজু আকন। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আপনি যদি মনে করেন আপনি শেষ হয়ে যাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সো যে বিষয়টি আমি বলতে চাচ্ছি, আপনি এখান থেকে বের হতে চাচ্ছেন, নিজে কন্ট্রোল হতে চাচ্ছেন, এক নাম্বার যে বিষয়টি করতে হবে সেটা হলো নিজের অবস্থানটা স্বীকার করা। আমি আসক্ত, এটা মেনে নেওয়া প্রথম ধাপ। হয়তো বা অনেকে বলেন যে এটা আমার কাউন্সেলিংয়ের ক্ষেত্রে বলে, হ্যাঁ আমি তো এটা খাই, কিন্তু এটা আমি যদি না চাই আমি না খেতে পারি। এই যে মনে করেন গত 2 দিন আমি খাইনি, হ্যাঁ, সো এটা আমার কন্ট্রোলে না। আপনি অবশ্যই আসক্ত। 2 দিন যদি নাও খান, 3 দিনের দিন আপনি খেয়েছেন। আপনি এমন না যে আপনি একটা সময় হয়তো বা 10 বছরে খাননি, কিন্তু এখন আপনার খেতেই হচ্ছে 10 বছর বা 10 দিন পর পর বা 10 মাস পর পর হলেও খেতে হচ্ছে। সো এটার যে একটা অনুভূতি, সেই অনুভূতি নেওয়ার জন্য হয়তো বা 10 দিন বা 10 মাস পরে কিন্তু আপনি নিতে চাচ্ছেন। সো এখান থেকে নিয়ন্ত্রণ করার প্রথম ধাপ হলো আপনি অ্যাডিক্টেড বা এবার আসক্ত, সেটাকে মেনে নেওয়া, অ্যাকসেপ্ট করা। 2 নম্বরে যে বিষয়টি, ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা। আজ একদিনে না নেওয়া, আজ একদিনই তো, আজকে একদিন একটু নেই না, সেটা না। আজকে একদিন আপনার জন্য ইম্পর্টেন্ট, কারণ আপনি চেষ্টা করবেন আজকে থেকে, হ্যাঁ। কারণ আপনি আজকে একদিন হলো 2 দিন পরে নেবেন, সেটা না। এবং আমি কি করব, আজকে থেকে আমি হলো যে এই একদিনে আমি বা 2 দিনে আমি কোনো রকম এই ধরনের চিন্তাও করব না, এই ধরনের চিন্তার ভিতরে আমি ঢুকবো না, আমি ইয়াবা নিব না, এই ধরনের চিন্তাও করব না। বা আগামী 3 দিন আমি এই ধরনের মানুষ যারা আমাকে ট্রিগার করে, যাদের দেখলে আমার নিতে ইচ্ছা করে, তাদের থেকে আমি দূরে থাকবো। এটা হলো 3 নাম্বার যে বিষয়টা, ট্রিগার ব্লক করা, আমি সেটা বলতে চাচ্ছি। ওই যে ব্যক্তি যিনি আপনাকে ফোন দেয় বা তাকে একটু দেখলে, তার স্ট্যাটাস দেখলে, ভাই চলেন একটু যাই, বন্ধু একটু মিশলে, চল যাই, আজকে আবহাওয়াটা কেমন, চল একটু একটু খেয়ে আসি, হ্যাঁ, যা এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনাকে কিন্তু ওই দিকে টানবে। সো সেগুলোকে আস্তে আস্তে কেটে ফেলুন, হ্যাঁ, আস্তে আস্তে ওখান থেকে আপনি নিজে চলে আসুন। এর মাধ্যমে আপনার লিভার ভালো থাকবে, আপনার ব্রেন ভালো থাকবে, আপনার হার্ট ভালো থাকবে। অবশ্যই এটা আপনার জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। তারপর 4 নাম্বার যে বিষয়টা বলবো, সাহায্য চান। আপনার যখন প্রবলেম পড়বেন, আপনার পরিবারের লোকজন, বন্ধুবান্ধব বা থেরাপিস্ট যারা আছেন, আমার মতো যারা থেরাপিস্ট সাইকোলজিস্ট আছেন, তাদের কাছে যান এবং আপনি সঠিক চিকিৎসাটি নেন। 5 নাম্বার যে বিষয়টা বলতে চাই সেটা হলো উইথড্রল সিমটম। মনে করেন আপনি যখন এটা থেকে নিজেকে উইথড্র করবেন, আস্তে আস্তে সরিয়ে নিয়ে আসবেন, তখন অস্থিরতা, খারাপ লাগা, ঘুমের কিছু সমস্যা থাকতে পারে, যেটা টেম্পোরারি, সাময়িক। আস্তে আস্তে দেখবেন এগুলো থাকবে না, যখন এগুলো একটু বেশি সময় যাবে। এই কষ্ট আপনার সুস্থ হওয়ার কিন্তু অন্যতম প্রধান একটা প্রক্রিয়া। 6 নম্বরে একটা পয়েন্ট আমি না বলেই পারি না, নিজেকে মনে করান, হ্যাঁ, যে আমি কেন ছাড়তে চাই। আপনার পরিবার, ভবিষ্যৎ, আপনার নিজের শারীরিক এবং মানসিক সঠিকভাবে আপনি পরিচালিত হওয়া, এই জন্যই আপনি করতে চাচ্ছেন। বারবার এটাকে মনে করান আপনি ইম্পর্টেন্ট, আপনার আশেপাশে যারা আছে, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, তার থেকে আপনি গুরুত্বপূর্ণ, আপনার লাইফ ইম্পর্টেন্ট। সো এটাকে গুরুত্ব দিন, এটাকে আরও ভালোভাবে গভীরভাবে বোঝার চেষ্টা করুন। আপনি আপনার ফ্রেন্ড ও কী করলো না করলো সেটা আপনার আসে যায় না। আপনার জীবনে আপনি ভালো কিছু করতে চান এবং সেইখান থেকে করার শুরুটা হবে এই নেশা থেকে আপনি নিজেকে মুক্ত রাখা। মনে রাখবেন আপনি শেষ হয়ে যাননি, আপনি এখনও লড়তে জানেন। আর যতক্ষণ লড়ছেন ততক্ষণ আশা আছে, এবং আপনার এই আশার জায়গাতে আছে আমার মতো সাইকিয়াট্রিস্টরা, যারা আপনার এখান থেকে আপনাকে মুক্ত রাখতে পারে। সবাই ভালো থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।